আমাদের আজকের গন্তব্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাওয়াছড়া জাতীয় উদ্যান। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় যাইতে পারবেন। যদি আপনি ট্রেনে যান তাহলে ঢাকা থেকে শ্রীমঙ্গল 300 টাকা ভাড়া, আবার যদি আপনি বাসে যান তাহলে ঢাকা থেকে এই শ্রীমঙ্গল কমলগঞ্জ যাইতে ভাড়া নেব 700 টাকা। তো এখন আপনি এই লাওয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার জন্য আপনি শ্রীমঙ্গলে যাবেন। শ্রীমঙ্গল থেকে এই 40 টাকা সিএনজি ভাড়া, বাস ভাড়া 20 টাকা। 20 টাকা দিয়েই আপনি এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের একদম সামনে আপনারা নামিয়ে দিব। দেন আপনি এই যে 125 টাকা দিয়ে টিকিট কাটবেন। 125 টাকা দিয়ে টিকিট কাটতে আমি এখন এই লাওয়াছড়া সেই জাতীয় উদ্যানের ভিতরে ঢুকবো। এই যে লাওয়াছড়া জাতীয় উদ্যান, এখন আমি সেই জাতীয় উদ্যানের সেই ভিতরে ঢুকবো। এই যে এখন আমি সেই গেট দিয়ে এখন ঢুকবো। এই যে লাওয়াছড়া জাতীয় উদ্যানে আমি এখন ঢুকে গেছি। ঢুকে গেলে এই যে দেখবেন এই সুন্দর একটা রাস্তা আছে এবং কি আছে এখানে একটা নির্দেশিকা দেওয়া আছে। এই যে সুন্দর, এই পাশে দেখেন গাছ, আর এই পাশেও গাছ, বড় বড় গাছ রয়েছে। আর এই সুন্দর এই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে। এই যে আমি এখন সেই সুন্দর চেলবা রাস্তা ধরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই যে বড় বড় গাছ, সেই গাছের ভিতর দিয়া সামনে আরো বড় বড় গাছ আছে। সুন্দর এই রাস্তা দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তাটি দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে বড় বড় গাছ, আবার এই যে এই পাশ দিয়ে সোজা রাস্তা, একদম সোজা রাস্তা। এই যে এই পাশ দিয়ে মানুষ যাচ্ছে, ওই পাশ দিয়ে মানুষ আসতেছে। আর মাঝখানে একটু ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা আছে মনে হয় যে বৃষ্টির যে ঢল আসলে মনে হয় পানি এইখান দিয়ে চলে যায়, যার কারণে হয়তো রাস্তার এই মাঝখানটাতে ফাঁকা, অথবা গাড়ি আসলে বোধহয় এই যে গাড়ির দুই সাইডে চাকা এই দুই সাইড দিয়ে যায়, এই জন্য হয়তো ফাঁকা রাখছে, আমি বলতে পারবো না। তবে একটা জিনিস খেয়াল করছি যে ওই যে পাহাড়ি ঢল আসলে পদে জানি এই রাস্তার এই মাঝখানটা যে আছে ফাঁকা জায়গাটা, এইটা ভরে যেতে পারে, দুই সাইডটা জানে ঠিক থাকে। বাঙ্গার রূপ থেকে হয়তো বা এটি হতে পারে। তো সাধারণ এই রাস্তার এই যে দেখেন সুন্দর প্রকৃতির ভিতর দিয়ে যাচ্ছি। সামনে গেলে এই যে দেখেন বিশাল বড় বড় বাস, এত বড় বড় বাস। এই বাসের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেন এই যে বাঘ পড়ে গেছে। অর্থাৎ আপনার বাঁশের যে সাইজ অনেক বড়, বিশাল বড়। আর বাঁশগুলো অনেক মোটা মোটা বাঁশ, এখানে আসলে দেখতেই পারবেন এই যে বড় বড় বাঁশগুলো। একটু সামনে আই গেলে সেই আপনার রেল লাইন পাড়ি দিলে আপনার এই যে খাসিয়াপল্লী আর ওই উপরের পাহাড় সাইডটা আপনি যাবো। তো এখন এই যে আমি এই যে এখানে মনে হয় একটু তাদের একটা অফিস আছে, এই যে বন অধিদপ্তরের একটা অফিস আছে। এই যে পাশে আবার মসজিদও আছে, এই যে একটা মসজিদ। তো এখন আমি এই সামনে যাই, দেখি সামনে কি অবস্থা। সামনে রেল লাইনের একটা চিহ্ন আছে, চিহ্ন রয়েছে। এই যে পাশে আবার বান্দর নাচানাচি করতেছে, ওই যে বান্দর গুলা এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক যাচ্ছে। বান্দর গুলো আসতে পারলে এই বান্দর গুলো দেখতে পারবেন। সামনে রেল লাইন, দেখি রেল লাইনের পাশে যাই। এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে ট্রেন লাইন গেছে। এই যে দেখেন ট্রেন লাইনের এই পাশ দিয়ে ঢাকা থেকে আসে, এটা আবার সিলেট চলে যায়। আমি যদি দেখাই, এই যে এটা হলো ট্রেন লাইন, এই দেখেন এই যে ট্রেন লাইন এই পাশ দিয়ে ঢাকা থেকে আসবে, আর এটা সিলেট লাইন। আর এটা ওই যে যাত্রীদের জন্য বা পর্যটকদের ওই যে সাবধানের জন্য এখানে একটা ওই চেকপোস্ট বসানো হয়েছে। ওই যে আমার আছে জল, হুমায়ুন আহমেদের যে ছবি হয়েছে এখানে, আমার আছে জলের একটা শুটিং হয়েছিল ট্রেন লাইনের এখানে, এই জন্য এর নাম দিছে আমার আছে জল। কই আমার তো জল নাই, উদয়নে নাম দিছে হুমায়ুন আহমেদের আমার আছে জল, কিন্তু আমার জল নাই। তো সামনে ওই যে দেখেন এই যে মাইয়া মানুষগুলো আবার শুটিং করতেছে, ছবি নিতেছে। এই যে রেল লাইন, গাড়িও ঢুকছে, এই যে গাড়ি দিয়েও আসা যায়। আজকে পর্যটকে ভরপুর, হ্যাঁ যার আছে জল এই যে শেষ, মানুষের অভাব নাই। এই যে জঙ্গল আজকে মানুষে ভরপুর। কমলগঞ্জের লাওয়াছড়া
কি জাতীয় উদ্যান, লাউয়াছড়া জাতীয় উদ্যান বাদে আর কি আছে এই যে দেখেন মাধবপুর লেক, আরও আছে হামহাম ঝর্ণা, তারপরে ললিত কলা একাডেমি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, তারপরে ক্যামেলিয়া লেক, তারপরে আছে শমশননগর গল্ফ মাঠ, আরও আছে মণিপুরি কমিউনিটি বেস্ট ট্যুরিজম, আর একটা আছে দৃষ্টিনন্দন চা বাগান। তো এইসব জিনিস আছে লাউয়াছড়া এই ন্যাশনাল পার্কের এই ভিতরে দেওয়া আছে। চাইলে আপনারা অন্যান্য এই দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারবেন। এটা হচ্ছে বনে হাঁটার পথ। আমি খুঁজতেছি বনে ঘুমানোর পথ, কোন জায়গায় গেলে ঘুমানো যাবে। এতে গেলে বনে হাঁটতে পারবে, এই যে হাঁটার রাস্তা সামনে, আর এদিকে গেলে এই যে খাসিয়া বললে, সামনে গেলে খাসিয়া বন গবেষণা কেন্দ্র, এটা বন নিয়ে গবেষণা করে। এদিকেও আছে রাস্তা, এদিকেও আছে রাস্তা। আপনার কোন দিকে যাবেন, গহীনে যাবেন না অরণ্যে যাবেন, নিচে যাবেন না উপরে যাবেন? এটা গেলে নিচে যাবেন, আর এটা গেলে উপরে যাবেন। আপনি পাহাড়ে যাবেন না নিচে ঝর্ণা যাবেন, এটা এই জায়গা। আমি পাহাড়ে যাইতাম না, ওর উপরে বলে টিনের ঘর, টিনের ঘরে না যাই আমরা এখন নিচে যাই। আমরা যাব সেই খাসিয়া পল্লীর দিকে। এই যে নিচের দিকে হলো খাসিয়া পল্লী, সামনে একটা ঝিরি আছে, ঝিরিটা পাড়ি দিলেই আমরা সেই খাসিয়া পল্লীর দিকে যাব। আর এই সামনে একটা রেস্টের জায়গা, এই যে এখানে রেস্ট নিতে পারবেন। কোন হালায় এই বুদ্ধি দিয়ে এই রেস্টের জায়গা বানিয়েছিল, হালায় এত মাতারি না হলে এরকম রেস্টের জায়গা বানায়, হালা ভালো করে দেয়। এটা ওই ডিজাইন, কোনো ডিজাইন এলো হালা করে হালা। এই সামনে যাই এখন সেই খাসিয়া পল্লীর দিকে যাব। এই সামনে ঝিরি, ওই ঝিরিটা পাড়ি দিলেই আমরা সেই খাসিয়া পল্লীর দিকে চলে যাব। এই যে, আর যারা পাহাড়ে যেতে চান তারা তো ওই সামনে এই যে ডান দিকে রাস্তা, ওই রাস্তাতে যাইতে পারবেন। আর আমরা যাচ্ছি এখন সেই খাসিয়া পল্লীর দিকে। এই যে সুন্দর সেই রাস্তাটা, অর্থাৎ ঝিরির দিকে যাইতে এই রাস্তাটা অসাধারণ সুন্দর। এই যে আমরা এখন সেই যাচ্ছি সামনের দিকে সেই খাসিয়া পল্লীর দিকে। এই যে বামে এটা হলো ঝিরি, এই ঝিরিটা পাড়ি দিয়ে এই সামনেই হলো সেই 2 মিনিট হাঁটলেই সেই খাসিয়া পল্লী। তো আমরা এখন সেই খাসিয়া পল্লীর দিকে যাই। এখন এই যে ঝিরি পাড়ি দেবো, এই যে ঝিরি, এই ঝিরিটা পাড়ি দিলে ওই যে পাশে সে খাসিয়া পল্লী। আর যাওয়ার পথে এই যে হনুমানের চিল্লাপাল্লা, এই যে দেখতে পারবেন, এই যে হনুমান চিল্লাপাল্লা করতেছে। ওরা কিন্তু মানুষ না, ওরা হলো হনুমান, হনুমান জাতীয়, অর্থাৎ গাছের উপরে উঠে ওরা এই যে চিল্লাপাল্লা বা শব্দগুলো করতেছে। দেখতে দেখতে আমরা সেই আদিবাসী সেই খাসিয়া পল্লীতে চলে আসছি। এই যে খাসিয়া পল্লী সেই সিঁড়ি দিয়ে আমরা উঠবো, উঠলে ওই যে সামনেই আমাদের সেই খাসিয়া পল্লী। দেখতে দেখতে আমরা সেই খাসিয়াপাড়ায় চলে আসছি। দেখেন অসাধারণ সুন্দর সেই খাসিয়াপাড়া, যে ডিশ লাইন আছে, কারেন্ট আছে, সবই আছে খাসিয়াপাড়া। এই যে অসাধারণ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এই খাসিয়াপাড়া সুন্দর। এই যে পান গাছ আছে, দেখেন এই যে পান গাছ, ওরা এই পান বাজারে বিক্রি করবে এখন। এই পান এই যে পিড়া হিসেবে বিক্রি করে। কত এই 200 পান না 250 পান ওরা 100 টাকা বিক্রি করে, 100, 110 এরকম বিক্রি করে। আমরা এখন খাসিয়াপাড়ার অন্যান্য সাইড দেখবো। এই যে দেখেন অনেক সুন্দর, এই যে খাসিয়াপাড়া ফুল টুল দিয়ে সাজানো অসাধারণ। এখানে দোকানও আছে, দেখছেন এই দোকান আছে। আবার এই যে উঠানগুলো সিমেন্ট দিয়ে করা হয়, দেখছেন যে বাড়িগুলো মাটির, আবার উঠানগুলো সিমেন্ট দিয়ে করছে। তো আমরা পাড়ার আরেকটা সাইড যাব। ওই যে পাড়ার একটা সাইড আছে খাসিয়াপাড়ার বা খাসিয়া পল্লী যাকে। এটা কি এই যে লম্বাটা জিনিসটা কি? না এই যে গাছটা আছে না, হ্যাঁ ওই গাছটার নাম হচ্ছে তেরা। তেরা গাছ, তেরা গাছের ডাল দিয়া পান্ডা বানছে। ওই গাছটা দেখাই তো কেমনে বান্ধে, কামড়া ছিড়া ছিলাইয়া তারপরে পান্ডা দিয়ে দেয়। তেরা গাছ বড়টা ধরেন, এই যে বড় বড় পাতাটা আছে না। আমরা এখন খাসিয়া পড়লে আরেকটু উপরে উঠবো, আর একটা সিঁড়ি দিয়ে গেলে আরেকটা উপরে বা শেষ পাড়া যাকে বলে শেষ পাড়ার দিকে যাব খাসিয়া পড়লে। তো এই যে যারা আবার এই ভিতরে আসতে চান তারা একজন গাইড নিয়ে আসবেন। আপনি লাউয়াছড়া যখন টিকিট কাটবেন তখন ওইখানে বললেই হবে গাইড লাগবে, বা আমরা গাইড নিতে চাই, বা ওনারা যখন অনেক মানুষ দেখবে আপনাদের বলবে যে ভাই এটা গাইড নিয়ে যান। কারণ ভিতরে এই যে আপনি ঝিরি পাড়ি দিয়ে উপরে যাবেন, দেখবেন আপনার হারিয়ে যেতে পারে।
যার আপনার সেফটির জন্য, আপনার নিরাপদের জন্য একজন গাইড নিয়ে যাবেন। এই যে এখন আমরা সেই খাসিয়াপল্লির শেষ পাড়া বা শেষ দিকে চলে আসছি। এই যে দেখেন সুন্দর আছে, অসাধারণ সুন্দর। এই যে এখানে আবার গাইড, অনেক গাইডের পাড়াও আছে, গাইড এখান থেকে যায় বা এই সাইডটা গাইড পাওয়াও যায়। তবে খাসিয়া পাড়ার অবস্থা এখানে অন্যান্য পাহাড়ি পাড়ার মতো একদম যে ডিফারেন্স তা না, ওইরকম কিছু না। এই যে দেখেন সবই আছে, যে মাটি বাড়ি অর্থাৎ ঘরগুলো, এই যে ওয়ালগুলো মাটি দিয়ে করা, আবার নিচ দিয়ে আবার এই যে প্লাস্টার করা, একেবারে যে খারাপ তাও না। সাধারণ পাহাড়ি যে বাড়ি টাড়ি করে নর্মাল সেম সাইজের, তো অনেক জুম সিস্টেম না, প্রায় যে সাধারণ টিন সেট বাড়ি, যে বিল্ডিং বাড়ি, অসাধারণ, খারাপ না, খুবই ভালো। এই যে সামনে আমাদের এই যে গাইডের বাড়ি এখন, আর গাইডের বাসা এটা, তাই না? এটা গাইডের বাসা। এদিকে আরো আছে নাকি? এইদিকে আছে, দেখছেন? এই আদিবাসী গ্রামের সেই ঐতিহ্য ইতিহাস। হ্যাঁ, এই যে লাস্ট বর্ডার, আদিবাসী লাস্ট বর্ডারে, যেদিকে শেষ এবং লাস্ট বর্ডারে যাবো খাসিয়াপল্লির আদিবাসী বাড়ির। হ্যাঁ, এটা দেখে হয়তো বা ইট মনে হইতে পারে, আসলে না, এটা মাটি দিয়ে করছে, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখছেন অসাধারণ বাড়িটা। হ্যাঁ, শেষ এই যে খাসিয়াপল্লির লাউয়াছড়ার শেষ বাড়ি, শেষ ঠিকানাতে আমরা আইছি। এই যে ভাই ডিজিআই ড্রোন, ডিজিআই ড্রোন না, ডিজিআই ড্রোন ভালো ক্লিয়ার আসে, কিন্তু ড্রোন কম, ড্রোন বলে ভিতরে নিয়ে গেছে। আর ট্রেন থেকে সেই অসাধারণ এই যে ফুটেজ, ড্রোন ফুটেজ, ভাই একবার সেই ক্লিয়ার, তো ডিজিআই ভালো ক্লিয়ার আসে। ওই যে মানুষগুলো যে চিল্লাইতেছে, হ্যাঁ গো, একটা ড্রোন ফুটেজ নেন, হনুমান না, হনুমান বলে দিবে। ভাই আসেন, শেষ আর নাই, এই যে বাড়ি শেষ ঠিকানা আর নাই, আদিবাসীর শেষ ঠিকানা খাসিয়াপল্লি। এই সেই লাউয়াছড়া, কমলগঞ্জ থানা আর শ্রীমঙ্গল উপজেলার খাসিয়াপল্লির শেষ ঠিকানা, শেষ বাড়িতে। এই যে শেষ, এরপরে আর নাই। এখানে কারেন্টের সুবিধা আছে, এই যে কারেন্ট আছে। হ্যাঁ, আমি পল্লী দেখা শেষে এখন চলে যাবো, আবার মানুষ ঢুকতেছে, বেশি মানুষ ঢুকতেছে, আর আমরা এখন চলে যাব। হ্যাঁ, আসছি। গাইডলাইন, গাইডলাইন, এই যে জাম্বুরা খাসিয়াপল্লি, আর ওইদিকে ওই যে বাড়ি, আর ওই যে ওটা গাইড, গাইড চলতেছে। গেলে নিচে ওই যে ঝর্ণা আছে একটা, সেই ঝর্ণা যাওয়া যাবে। কত সুন্দর খাসিয়াপল্লির, কি সুন্দর সুন্দর ফুল আছে। খাসিয়াপল্লির এক ছেলের এই যে বাচ্চার একটা অসাধারণ খেলা দেখাবো। এই যে দেখেন, এই যে একটা রশি দিয়া, ওই যে রশির মাথায় একটা কাঠের টুকরা দিছে, ওইটা নিচে নামায় আবার উপরে উঠায়, এটা নাকি একটা খেলা। খাসিয়াপল্লির এই সুন্দর খেলাটাই আপনাদের দেখানোর একটা চেষ্টা করব। এই যে দেখেন, এই যে রশি, আর ওই যে ওইটা হলো কাঠের টুকরা, ও কাঠের টুকরা দেখা দিন, ওই যে কাঠের টুকরা, ওইটা একবার নিচে নামায়, ওই ডাইলের সাথে বাজিয়ে আবার উপরে, এটা বলে একটা খেলা। আর এই যে খেলাটা এই যে খেলতেছে, এটা বাবু, বাবু তোমার নাম? এই যে বাবু, মামিন। দেখছো, এই খাসিয়াপল্লির আদিবাসীর এই একটা ঐতিহ্যবাহী খেলা বলে, এটা গাছের লগে বাঁচিয়ে দেয়, এটা নিচে নামায় আর উঠায়, ঘুরি নাই, এনে ঘুরি উঠাইব কোন থেকে, গাছের লগে বাইতে পারে, অসাধারণ। এই যে ভিউ, সাধারণ সুন্দর এই লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার জেলার থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা। এখন থাকবেন কোথায়? যদি ফ্যামিলি হয় বা টাকা পয়সা থাকে থাকবেন গ্র্যান্ড সুলতানে, আর যদি ব্যাচেলর হন তাহলে থাকবে শ্রীমঙ্গল ব্যাচেলর পয়েন্ট হোস্টেলে। এই যে আমি এখন সেই ব্যাচেলর পয়েন্ট হোস্টেলটি হলো গ্র্যান্ড সুলতান সামনে, অর্থাৎ
5 স্টার। আমি এখন সেই ব্যাচেলার পয়েন্টের সেই হোস্টেলে চলে আসছি। এই যে দেখেন সুন্দর অসাধারণ, যারা ব্যাচেলার আছেন অবশ্যই ব্যাচেলার পয়েন্ট হোস্টেলে থাকবেন। অনেক মজার একটা হোটেল, থাকলে খুব মজা পাবেন। আমি সেই ব্যাচেলার পয়েন্ট হোস্টেলের এই যে দেখেন, এই যে খাচ্ছে এক ভাই, খিচুড়ি খাচ্ছে, সকালবেলা ডিম খিচুড়ির আয়োজন আছে। আর এই যে সবাই মোটরসাইকেল রাখার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। আমরা এইখানে রুমগুলো অনেক, এই যে কাবিলা, তারপর যে শিমুল, পাশাবাই, এরকম ধরনের রুম আছে। তো আমার নেহাল, এই যে দেখেন, এই যে আমি যে রুমটাতে ছিলাম সে রুমটা ছিল হাবু ভাইয়ের, নাম ছিল হাবু ভাইয়ের রুম। মাত্র 500 টাকা দিয়েই আপনি এই হোস্টেলে থাকতে পারবেন। এই যে উপরে একজন আর নিচে একজন, অর্থাৎ এর পাশে একজন এর পাশে একজন, অর্থাৎ 4 জনের জন্য এই বিশাল বড় একটা রুম। তা আপনারা এখানে থাকতে পারবেন। সেই ব্যাচেলার পয়েন্টের মতোই লাগবে। 500 টাকা দিয়ে একটি রাত আপনারা থাকতে পারবেন। তো আমি এই ব্যাচেলার পয়েন্ট থেকে চলে যাচ্ছি আজকে। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।